আচ্ছা, আমরা অনেকে মাঝে মাঝে এটা চিন্তা করি যে এমন কি কোনো দেশ আছে যে কান্ট্রিতে যদি চাই তাতে সব থেকে ইজি এবং সব থেকে কম খরচে যাওয়া যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে যে ইজি আসলে কোনো দেশই নাই, সবগুলাতেই কঠিন, সবগুলাতেই অনেক পরিশ্রম করতে হয় যাওয়ার জন্য এবং আগে পরে সবকিছুতে মিলে প্রিপারেশনের একটা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু এখন যদি আমি বলি যে আপনার সব থেকে কম খরচে কোন কান্ট্রিতে যেতে পারবেন, সেক্ষেত্রে আমি বলবো যে যদি আপনি সব থেকে কম খরচে যেতে চান সেক্ষেত্রে আমি আপনাকে সব থেকে বেশ প্রায়োরিটি দেব, সেটা হচ্ছে জার্মানিতে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, আপনার জার্মানিতে যদি স্টাডিতে ভিসায় যাইতে চান সেক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আউসবিল্ডিং যদি আপনি প্রপার করতে পারেন জার্মান ল্যাঙ্গুয়েজে, তো আপনি অনেক আপনার ক্যারিয়ার সত্যিকার অর্থে আপনার ক্যারিয়ার নিয়ে আর কখনো ভাবতে হবে না, এটা আমি নিশ্চিতভাবে বলে দিতে পারি। কারণ জার্মান এমন একটা কান্ট্রি যেখানে আসলে আপনি একবার যদি পৌঁছাইতে পারেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ক্যারিয়ার নিয়ে আর কোনো টেনশন বা ক্যারিয়ার নিয়ে আপনার ভাবতে হবে না। সামহাও আপনি যে কোম্পানির আন্ডারে ট্রেনিং করবেন সেই কোম্পানির আন্ডারে আপনি জব করতে পারবেন ইজিলি। এই একটা সুবিধা আছে জার্মানের। এবং সব থেকে বড় ইন্টারেস্টিং হচ্ছে যে স্টাডি যে টোটাল জিনিসটা আছে সেটা টোটালি ফ্রি, কোনো টিউশন ফি নাই, কোনো ধরনের এক্সট্রা খরচ নাই। জাস্ট খরচটা হচ্ছে আপনার থাকা খাওয়া। ফার্স্টের দিকে যেটা হচ্ছে যে আপনি মানিয়ে নেওয়ার ক্ষেত্রে দেখা হচ্ছে ফার্স্টেতে আপনি খুব বেশি একটা টাফ জব করতে পারবেন না, এক্ষেত্রে হচ্ছে যে আপনার স্টার্টিংয়ে আপনার কিছুটা হলেও একটু এফোর্ট দিতে হচ্ছে, তো ওই জিনিসটা যদি আপনি দিতে পারবেন না ফার্স্টের দিকে। তো স্টার্টিংয়ে হচ্ছে যে আপনার একটা নিজের অ্যাকোমোডেশন এবং ফুড রিলেটেড যে কস্ট সেটা আপনার থাকতেছে। বাট এছাড়া যদি আমি আপনার কথা বলি, যেটা হচ্ছে যদি আপনি ইউকেতে যান, ইউএসএতে যান বা কানাডাতে যান, আপনার মোটা অঙ্কের একটা টিউশন ফি পে করতে হবে আপনি ইউনিভার্সিটিতে, যেটা জার্মানিতে একদম টোটালি ফ্রি। বাট অ্যাকোমোডেশন এবং হচ্ছে থাকা খাওয়া একটু এক্সপিরিয়েন্স আছে। বাট এছাড়া জার্মানিতে আপনার এই একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার স্টাডিটা টোটালি ফ্রি অফ কস্ট আপনি করতে পারেন। কারণ জার্মানিতে স্কলারশিপ পাওয়া অনেক সহজ যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা প্রপারভাবে শিখে যান। বাট জার্মান ল্যাঙ্গুয়েজ সমস্যা হচ্ছে যে জার্মান ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন। জার্মান ল্যাঙ্গুয়েজ যদি একবার শিখতে পারেন সেক্ষেত্রে আসলে আমার মনে হয় যে তার জীবনে আর কোনো টেনশন করার দরকার নেই। বাট হ্যাঁ, জার্মান ল্যাঙ্গুয়েজ সত্যিকার অর্থে অনেক বেশি টাফ, এবং এটা সত্যিকার অর্থে টাফ বলবো না, এটা ইংলিশ থেকে অনেক বেশি টাফ। আমার কাছে ইংলিশ অনেক সহজ মনে হয়, কিন্তু আমি জার্মান ল্যাঙ্গুয়েজ এর আগেও ট্রাই করছিলাম যে বিভিন্ন জায়গা থেকে একটু ইউটিউব থেকে হোক বা বিভিন্ন জায়গা থেকে হোক শিখা। যখনই আমি জার্মান ল্যাঙ্গুয়েজ দেখছি সত্যি কথা আমার কাছে এটা একটু ডিফিকাল্ট মনে হয়েছে, এবং সত্যিকার অর্থে এটা অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। তো আমি আপনাকে যদি বলবো যে হ্যাঁ, আপনি যদি মনে হয় আপনার কাছে টাকা শর্টেজ বা আপনার কাছে টাকা নাই বাট আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমি আপনাকে ডেফিনেটলি বলবো যে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজটা হয়তো আপনার কাছে একটু সময় লাগবে, 1-1.5 বছর, 2 বছর বা 3 বছরও যদি আপনি এই ল্যাঙ্গুয়েজটা পিছিয়ে দিয়ে আপনি যদি এটা সাকসেস হতে পারেন, সেক্ষেত্রে আমি জার্মানিকে এজ এ টপ প্রায়োরিটি হিসেবে রাখতে বসছি যে আপনি জার্মানিতে চলে যেতে পারেন এবং এখানে আপনি ক্যারিয়ারকে খুবই হাই লেভেলে নিয়ে যেতে পারবেন উইদাউট কোনো ডিফারেন্স। কারণ জার্মানিতে ক্যারিয়ারের অপরচুনিটি অনেক ভালো, জব অপরচুনিটি অনেক ভালো। আর এখানে একটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে জার্মানিতে ডক্টরদের যে স্যালারি একজন পেইন্টারের স্যালারিও সেম। তো এখানে পেইন্টার বলতে হচ্ছে যারা কার্পেন্টার বলেন বা হচ্ছে যে হাউস রিলেটেড কাজ যারা করে তাদের স্যালারিও সেম। তো এই জিনিসটা হচ্ছে জার্মানিতে আপনি পাবেন, সম কালচার জিনিসটা। তো হ্যাঁ, আপনি স্যালারি দিক দিয়ে যেটা হচ্ছে যে আপনি এই জিনিসগুলো জার্মানিতে পাবেন, একমাত্র হয়তো অন্য কান্ট্রিগুলোতে আপনি এই জিনিসটা পাবেন না। সো এর জন্য আপনি জার্মানিতে যাওয়ার জন্য ট্রাই করতে পারেন এবং ডেফিনেটলি যাওয়ার আগে জার্মান ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখে যাবেন, তাহলে আপনার জন্য অনেক ইজি হবে।